তীর্থযাত্রার শেষ মন্দির দর্শন করেছিলাম বর্তমানের অনেক ভাইরাল একটা মন্দির। চলেন কোথায় গিয়েছিলাম, কী করলাম সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা ঈদের দিন তীর্থযাত্রায় বেরিয়েছি, অলরেডি সেই ভিডিও আপনারা অনেক অনেক পছন্দ করেছেন। এটা ছিল তীর্থযাত্রায় একদম শেষের দিকের ভিডিও। আমরা বিকেল হতে না হতেই পৌঁছে গিয়েছিলাম পলাশবাড়িতে। এইটা হচ্ছে বর্তমানের ভাইরাল শ্রীকৃষ্ণ মন্দির, যেইটাতে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে। এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। মন্দিরটা ঢুকতে ঠিক এই রাস্তা দিয়েই ঢুকতে হয়। প্রথমে একটা গেট আছে, এরপর আরেকটা গেট, এরপর বিশাল বড় মন্দির। আমি ভেবেছিলাম হয়তো বা একটা এরিয়া জুড়ে বা একটা ছোট অংশ জুড়ে হবে, কিন্তু এইটা যে বাংলাদেশের সত্যিই বড় মন্দিরগুলোর মধ্যে একটি, আসলেই তাই। ঠিক ঢুকতেই হাতের ডান পাশে শ্রীকৃষ্ণের যে বড় মন্দির, সেইটার হাতের বাম পাশে ছোট ছোট এইরকম বিগ্রহ আছে কয়েক রকম ঠাকুরের। দুইটা বিগ্রহ এত সুন্দর করে গোছানো পরিপাটি, খুব ভালো লাগছিল দেখে। আমি যেহেতু প্রথমবার গিয়েছি, তাই আমার কাছে মনে হচ্ছিল আমি স্বর্গে পৌঁছে গিয়েছি। ঈদের দিন হওয়াতে এখানে অনেক ভিড় ছিল। এত বড় শ্রীকৃষ্ণের মন্দির আসলে আমি কখনো বাংলাদেশে দেখিনি। আমি দেখবই বা কোথা থেকে, ছিলই তো না। এই প্রথম এত বড় করে শ্রীকৃষ্ণের মন্দির এইখানে প্রতিষ্ঠিত হয়েছে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। পাশেই ছিল বাবা ভোলানাথের মন্দির। সেইখানে উপরে বিশাল বড় ভোলানাথের মূর্তি দিয়ে তার নিচেই বাবা ভোলানাথের বিগ্রহ ছিল। আর ঠিক মাঝখানে ছিল মা কালীর মন্দির। ফিরে ওঠা নামার একটাই সিঁড়ি, আর সেই সিঁড়িতে এরকম ঝর্ণা লাগানো। কে দর্শন করার জন্য যখন সবাই উপরে উঠবে, এইভাবেই পা ভিজিয়ে উঠবে, আবার এইভাবে পা ভিজিয়ে নামবে। সবাই এই জিনিসটা যেমন উপভোগ করছিল, তেমন সবাই অনেক শান্ত হয়ে গিয়েছিল। জলটা এত ঠান্ডা ছিল, আর কারো কোনো চিন্তাই ছিল না যে মায়ের দর্শন করতে যাবে, পা ধোয়া হলো না। পা ধুয়ে একদম মায়ের দর্শন হয়ে গেল। এরপর দেখেন কে এসেছে। আমার ছোট বোন চলে এসেছিল ওর পুরো পরিবারের সাথে। ওর শ্বশুর মানে আমাদের তাওই মশাই আগে আমাদের সাথে জয়েন হয়েছিল। এটা তো অলরেডি ঘোড়াঘাট মন্দিরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। সেই মন্দিরে দুপুরের আয়োজনও তাওই মশাই আমাদের জন্য করেছিল। আবার রাতের আয়োজনও আমার ছোট বোনরাই করেছে। আমার ছোট বোন রাতে সবার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে, মানে ওর বাসার থেকে রান্না করিয়ে তারপর নিয়ে এসেছে। কারণ এই মন্দিরের আশেপাশে আমরা খাবারের কোনো হোটেল পাইনি যে আমরা খাবো। সেই দিন যেহেতু তীর্থযাত্রায় বেরিয়েছি, অবশ্যই আমাদের ইচ্ছে ছিল আমরা নিরামিষ খাবো। তাই আসলে সব কিছু মিলিয়ে প্ল্যান করা হয়েছে। সবাই মায়ের দর্শন করে ফেলেছে, আমারই একটু দেরি হয়ে গিয়েছিল। আমি আসলে ড্রেসটা চেঞ্জ করে তারপর মাকে দর্শন করতে চেয়েছিলাম। এরপর মাকে দর্শন করে মনটা শান্ত হয়ে গিয়েছে। এই ঝর্ণাটাতে পা দিয়ে পুরো মনটা শান্ত হয়ে গিয়েছে। এত ঠান্ডা আর এত শান্তি, কিছু বলার ভাষা নেই। যারা গিয়েছে তারা তো বলতেই পারবে। মন্দিরের আরেকটা অসাধারণ কীর্তি হচ্ছে এইটা, রাধাকৃষ্ণকে এইভাবেই দোলনায় ঝুলিয়ে দিয়েছে। কি যে সুন্দর, কি আর বলবো। মোট কথা পুরো তীর্থযাত্রায় এইটা ছিল আমার দেখা সেরা মন্দিরগুলোর মধ্যে একটা। এরপর আমরা সবাই মিলে চলে গিয়েছি খাবার দাবারের দিকে, কারণ রাত প্রায় 9টা বেজে গিয়েছিল আর বৃষ্টিও অনেক পড়ছিল। কী কী ছিল চলেন শেয়ার করি। খিচুড়ি রান্না করেছিল, ধোকার রসা, সাথে ছিল 5 তরকারি, আলুর চিপসও ছিল। আমরা টোটাল গিয়েছিলাম 35 জনের মতো, কিন্তু ওরা যে খাবারের আয়োজন করেছিল প্রায় 70 জনের মতো। আমাদের খাবার শেষেও আরও অনেক ভক্তবৃন্দ এইখানে প্রসাদ পেয়েছে। সবাই এত খুশি হয়েছিল আর ওদের অনেক আশীর্বাদ করছিল যে ওরা এতগুলো ভক্ত সেবা করালো। এরপর খাওয়া দাওয়া শেষ করে বাইরে অনেকটা সময় ছিলাম, কিন্তু ওই সময়টাতে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আমি ছাতা নিয়ে গিয়েছিলাম, তাই ছাতা নিয়ে আশেপাশে পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। আসলে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, বাংলাদেশে এই প্রথম এত সুন্দর একটা মন্দির করেছে। যারা গাইবান্ধাতে থাকেন তারা তো দেখেছেনই। আমি বলবো বাংলাদেশের সব প্রান্ত থেকে এই মন্দিরটায় একবার গিয়ে হলেও দেখে আসবেন। মূলত এই পুরো প্ল্যানটা ছিল আমার ভাইয়ের। আমার দাদা বৌদিরই ইচ্ছে ছিল যে ওরা সবাইকে নিয়ে এই মন্দিরগুলো ঘুরে দেখবে। তাই ঈদের দিনই সবার যেহেতু ছুটি, তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মন্দিরগুলোতে। দাদা না থাকলে হয়তো এই মন্দিরগুলোর দর্শনই পেতাম না। আমার ছোট বোন সবার
আমার জন্য এই ভোলানাথের ছোট ছোট কিছু মূর্তি এনেছিল, সবাইকে দিচ্ছিল। আর ছাদে থেকে আমি এই সুন্দর ক্লিপটা নিয়েছি। ছাদ থেকে যেন মনে হচ্ছিল স্বর্গ দেখছি। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। মিথিলা তো এইভাবেই বৃষ্টির মধ্যে নাচানাচি করছিল। এরপর আর কি ফিরতে হবে, অনেক রাত হয়ে গিয়েছে আর অনেক বৃষ্টি হচ্ছিল। আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। আমি আমার ব্যাগটা রেখে এসেছিলাম, বৌদি আমার জন্য ব্যাগটা নিয়ে এসেছে। এবার আমার ছোট বোনকে বিদায় দিতে হবে। ওর জন্য অনেক খারাপ লাগছিল। আমি বলছিলাম তোর সাথে আমার ছবিই তোলা হয়নি। ও এত বেশি গিন্নি হয়ে গেছে, সে নিজে হাতে সবাইকে খাবার দিয়েছে। অনেক ব্যস্ত হয়ে গিয়েছিল, তাই আসলে আর ছবি তোলা হয়নি। তারপরেও বলবো দাদার জন্য অনেক ভালো একটা দিন কাটিয়েছি আর রান্নাবান্নাগুলো বেশ হয়েছিল। ধন্যবাদ পুষ্পি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর দাদাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, কেউ বাই বাই দিয়ে দিলাম যে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। চলে এলাম রাত 12টা নাগাদ বাসায়। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।